বাড়িতে আসার পর থেকে অনেকবারই পিঠা বানানো হয়েছে। তো আজকে লাস্ট বারের মতো পিঠা বানানো হচ্ছে, যেহেতু আমরা চলে যাব। যদিও আমার হাজবেন্ড আটার এইসব জিনিস বেশি একটা খায় না, পেটের সমস্যা হয় তাই। তারপরেও জামাই এসেছে, পিঠা তো বানাতেই হবে। তো এর আগেও 2 বার পিঠা বানিয়ে আমরা খেয়েছি। আর আজকে হচ্ছে লাস্ট বার আমরা থাকাকালীন সময়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন শীতের মধ্যে সুস্থ আছেন এবং ভালো আছেন। এদিকে মিষ্টি আমাদের জন্য একদম গরম গরম ভাপা পিঠা বানাচ্ছিল আর আমাদেরকে গরম গরম দিচ্ছিল, খাচ্ছিলাম। ওদিকে ভাপা পিঠা বানানোর আগে বিকেলের দিকে আম্মু আবার ছাদের চুলায় একটু চিতই পিঠা বানিয়ে নিয়েছে, আর অল্প করে বানিয়েছে। আমরা যেহেতু এর আগেও 2 বার চিতই পিঠা বানিয়ে খেয়েছি, তাই আম্মুকে বললাম যে এত বেশি বানাবা না, মোটামুটি এক বেলায় আমাদের পরিবারে সবার হয় এরকম একটু পিঠা বানিয়ে দুধে ভিজিয়ে নিল। এদিকে সকালে আমার ছেলে মেয়ে তার বাবার সাথে তার বাবা যেই হলে ছিল, শেরে বাংলা হল, সেটা দেখতে যাবে বলে আবদার করেছে। আবদার করেছে বলতে কি, তার বাবাই রাত্রে বেলা বলেছে যে আমি কোথায় ছিলাম, কোন রুমে ছিলাম, এবার তোমাদেরকে দেখাবো। এর আগের বার এসেছিলাম যখন, মানে গত বছরে, তখন তো আমি ভিডিও বানাতাম না। তখন ওর বাবা ওর ডিপার্টমেন্টে ঘুরতে নিয়ে গিয়েছিল। আসলে বাচ্চাদের পরীক্ষা শেষ হলে এই লাস্টে, মানে ডিসেম্বর মাসের শেষের দিক থেকে জানুয়ারি মাসের প্রথম দিক পর্যন্ত আমি একটু বাবার বাড়িতে থাকি, মানে এই সময়টা একটু বেশি দিন থাকতে পারি। আর এই সময়ে 1 বছর পরে আমার হাজবেন্ড একটু আসে শ্বশুর বাড়িতে, তাছাড়া সারা বছরে আর তার সময় হয় না। এদিকে শেরে বাংলা হল দেখানোর জন্য বাচ্চাদের নিয়ে গেছে। এখন সাইডে ছিল পেপার রুম, সেটা দেখালো। দেখিয়ে তার বাবা ছিল 2 তলায়, 2 তলার একটা রুমে থাকতো, সেই রুম দেখানোর জন্য সন্তানদের নিয়ে যাচ্ছে। আসলে সন্তানরা অনেক খুশি হয় যদি দেখানো যায় যে বাবা মা কোথায় পড়াশোনা করেছে, কোন জায়গায় ছিল। তো এইসব দেখলে ওরা অনুপ্রাণিত হয়। যেই রুমটায় ওদের বাবা থাকতো সেই রুমটা হলো এই রুমটা। তো এই রুমটা বাচ্চাদের দেখানো সম্ভব হয়নি, কারণ যারা এই রুমে থাকে ভিতরটা দেখানো সম্ভব হয়নি। মানে যারা এই রুমে থাকে তারা অলরেডি রুমে নেই, তারা তালা দিয়ে হয়তো বা ক্লাসে গিয়েছে বা বাইরে গিয়েছে, সেজন্য দেখানো সম্ভব হলো না। তারপরে ওদেরকে মাঠে নিয়ে আসলো। এই মাঠে অনেক সময় ব্যাডমিন্টন খেলেছে, তারপরে আর এই জায়গাটাতে অনেক দিন খেলাধুলা করেছে এবং অনেক সময় বসে থেকেছে, গল্প করেছে। আর এখানে একটা আম গাছ আছে, এই আম গাছের নিচে অনেক সময় বই নিয়ে এসে পড়াশোনা করেছে, কিংবা অনেক সময় সবাই মিলে আড্ডা দিয়েছে, তাই সেইটাও দেখাচ্ছিল বাচ্চাদের। আর শেরে বাংলা হলটা মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যত হল আছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন হল। পুরোনো যেসব হল ছিল সেই সব ভেঙে আবার নতুন করে তৈরি করেছে, কিন্তু এই হলটা নতুন করে তৈরি করা হয়নি। এই হলটা একদম প্রাচীন একটা হল। সেজন্য আমার ছেলে মেয়ে অনেক দুঃখ প্রকাশ করেছে, বলেছে বাবা তুমি আশেপাশে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো হল ছিল, সেগুলাতে না থেকে এই পুরোনো হলটাই ছিল, অনেক কষ্ট করে পড়াশোনা করেছো, এইসব বলছিল। তারপরে ওরা গেট থেকে বের হয়ে এসে শেরে বাংলার একটা ছবি ছিল, সেটা দেখালো তার বাবা। শেরে বাংলা হলের পাশেই রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। তো বাচ্চারা প্রথমে একটু শহীদ মিনারে গেল, তারপরে শহীদ স্মৃতি সংগ্রহশালা, সেখানে গেল। আর আমি বলেছিলাম যে সবসময় তো বিকেলে বেড়াতে যাওয়া হয়, তখন স্মৃতি সংগ্রহশালাটা বন্ধ থাকে, আজকে যদি খোলা থাকে তুমি একটু বাচ্চাদের দেখাবে। শহীদ স্মৃতি সংগ্রহশালাটি বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগ্রহশালা। তো এখানে গেলে অনেক কিছু দেখা যায়। স্বাধীনতা যুদ্ধে শিক্ষক ছাত্র কর্মচারীদের স্মৃতিচিহ্ন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে গড়ে উঠেছে দেশের সর্বপ্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর। আর আমরা যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে অনেক পার্থক্য। বর্তমানে ভার্সিটির মধ্যে নতুন নতুন অনেক বিল্ডিং তৈরি হয়েছে, অনেক স্থাপনা তৈরি হয়েছে। যেসব রাস্তা নষ্ট ছিল, খারাপ ছিল, মাটির ছিল, সেগুলো পাকা করা হয়েছে। আর জন্মের পর থেকে যেহেতু আমি এই ভার্সিটি দেখে দেখে বড় হয়েছি, ভার্সিটির মধ্যে দিয়ে স্কুলে যেতাম, কলেজে যেতাম, ইভেন এই ভার্সিটিতে পড়াশোনা করেছি, তাই আমার ফিলিংসটা তেমন একটা না হলেও আমার সন্তানরা অনেক পছন্দ করে ভার্সিটির ভিতরে ঘুরতে। আর আমার হাজবেন্ড তো দীর্ঘ 15-16 বছর পরে তার হল দেখতে গেল বাচ্চাদের নিয়ে। এদিকে সকালের দিকে ওরা ঘুরতে গিয়েছিল ভার্সিটিতে, আর দুপুর 2টার দিকে আমাদের ট্রেন, তাই ওরা আসার পরপরই আমরা সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এই তো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। আর ট্রেন ছাড়ার পরে যে কি কষ্টের অনুভূতি হয়। ওদিকে আমার ভাইয়ের বাবুটা যেহেতু এখন একটু বোঝা শিখেছে যে ফুপ্পি চলে যাচ্ছে, ভাই বোন চলে যাচ্ছে, তখন খুব কান্নাকাটি করছিল, আর আমিও নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। ওকে রেখে আসতে আমার খুব কষ্ট হয়েছে। জানি না আবার কবে দেখা হবে, কতদিন পরে দেখা হবে। তবে বাবুকে সবচেয়ে বেশি মিস করব। আগে বাবা মাকে মিস করতাম, ভাইকে মিস করতাম, এখন ভাইয়ের বাবুকে মিস করি।